আপনার বিরোধী প্রার্থী ছিল হিরণ, সে হচ্ছে ভোটে জিতেছিল, ওই মার্জিনটা খুব কম ছিল। কি বাড়তি করছেন এবারে? দেখুন, এবছরে খড়গপুরের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, হিরণকে নিয়ে মানুষ দেখে দিয়েছে, দিলীপ ঘোষকেও মানুষ টেস্ট হচ্ছে, তাদেরকে টেস্টেড হয়ে গেছে অলরেডি। সেই জন্য আর দ্বিতীয়বার আর খড়গপুরের মানুষ বহিরাগত প্রার্থীকে জিতাবে না। কেন, খড়গপুরের মানুষ 5 বছরে হিরণকে একবারের জন্য দেখতে পায়নি, আর দিলীপ ঘোষকে 3 বছর আর 5 বছর এমপি ছিলেন, 3 বছর এমএলএ ছিলেন, একদিনের জন্য দিলীপ ঘোষকে খড়গপুরের কোনো উন্নয়নে দেখা যায়নি। উনি দাঁড়িয়ে বলুক তো, খড়গপুর এত রেল নগরী কেন? ওয়ার্কশপে 30,000 রিক্রুটমেন্ট, মোদী বলেছিল 2 কোটি লোকের চাকরি, 30,000 লোক চাকরি করতো, আজকে 5,000 এসে গেছে। রেলের ওয়ার্কশপে গার্ডেন হচ্ছে, নতুন চাকরি নেই। রেলের বস্তিগুলোতে কোনো উন্নয়ন নেই। রেলের হাউস ফর অল, মোদী বলছে সবকা ঘর, সবকা সাথ, সবকা বিকাশ। তো দেখুন, রেল কোয়ার্টার গুলো গরিব মানুষ আছে, বস্তিতে নেই। রেলের গোলবাজারের দোকানে বিদ্যুৎ নিতে চাইছে, নতুন কোনো বিদ্যুৎ নেই। তো তাহলে কি উন্নয়ন দিলীপ ঘোষ করেছে? আর মানুষ বাংলা একটা কথা বলে না, মেলা বলতে একবার যায়, 2বার গেছে খড়গপুর মানুষ। দিলীপ ঘোষের কাছে ধোকা খেয়েছে, হিরণের কাছেও ধোকা খেয়েছে, আর এই সব দিলীপ ঘোষ হিরণের লড়াইও দেখেছে। তো এই জন্য এর থেকে শিক্ষা নিয়ে এবছর মানুষ অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ জন্য প্রার্থী প্রদীপ সরকারকে বিপুল ভোটে সব ধর্মের মানুষ জিতিয়ে দিলীপ ঘোষকে এবং বিজেপিকে যোগ্য জবাব খড়গপুর মানুষ দিতে